ফ্রেন্ডস, এই 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেই রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন এই লাইভ টেলিকাস্ট, তারপরে প্রসাদ বিতরণ, এই সমস্ত কর্মসূচির আয়োজন করে রেখেছে। ঠিক আছে, এইবার যেটা বিষয়, পুলিশ এইসব প্রোগ্রামের পারমিশন দিচ্ছে না। মানে এই পুলিশকে কে বারণ করে দিচ্ছে? তৃণমূল বারণ করে দিচ্ছে। তার মানে বোঝো, তৃণমূল হিন্দুদের পুজো আর্চায় বাধা দিচ্ছে। তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল। তৃণমূলের কারবার হচ্ছে এই জঙ্গিদের সাথে। তৃণমূল জঙ্গিদের নিয়ে চলছে, আতঙ্কবাদীদের নিয়ে চলছে। আতঙ্কবাদীদের কথায় তৃণমূল উঠবোস করে, ওঠা বসা করে আতঙ্কবাদীদের কথায়। তাই তো তৃণমূল পুজোয় বাধা দিচ্ছে। হ্যাঁ, হিন্দু ধর্মকে বাধা দিচ্ছে। আতঙ্কবাদীদের নিয়ে চলে তো। তৃণমূল একটা আতঙ্কবাদী পার্টি, একটা জঙ্গিদের দল তৃণমূল। তাই তো হিন্দু ধর্মকে বাধা দিচ্ছে, হিন্দু ধর্মকে আটকাচ্ছে। একবার চেয়ে নাও তৃণমূলকে। তো আমি একটু প্রিয়াঙ্কা টেবরিওয়ালের বক্তব্য শোনাচ্ছি, তারপরে আমি আবার আসছি। ঠিক আছে, তোমরা প্রিয়াঙ্কা টেবরিওয়ালের বক্তব্য শোনো, উনি কি বলছেন, তারপরে আমি আবার আসছি। দেখুন, অনেকগুলো মামলা হয়েছে যেখানে এই পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না যাতে মানুষ 22 তারিখে শ্রীরামের পুজো করে ভজন করে ওখানে কীর্তনের এইসব প্রোগ্রাম করতে পারে। তার জন্য পারমিশন এরা বলছে লাগবে, কিন্তু পারমিশন রিজেক্ট করে দিয়েছে। দেখুন, একটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল র্যালি করবে, তার জন্য কোনো পারমিশনের দরকার নেই, কিন্তু যারা ভগবানের শ্রদ্ধাতে ওখানে প্রোগ্রাম কার্যক্রম করতে চাইছে তাদেরকে পারমিশন ডিনাই করেছে। তো সেটাই আমি একটা সংস্থার নিয়ে আজকে অনারেবল জয়সন গুপ্তর সামনে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন मैं नहीं तुम বলে তাদের জন্য অ্যাপিয়ার করেছিলাম। সেখানে কিন্তু তারা ওখানে বলছে যে ওখানে স্কুল আছে, কলেজ আছে। আরে স্কুল কলেজ নেই কি? হাজরা থেকে নিয়ে পার্ক সার্কাস অব্দি স্কুল কলেজ নেই? সেখানে কেউ যাবে না? সেদিন কি 22 তারিখে ছুটি দিয়ে দিচ্ছেন নাকি? তো সেখানে ওরা বলেছে, তো ওখানে কিন্তু আমি পারমিশন পেয়েছি, সেম জায়গায় যেখানে আমি করতে চাইছিলাম সেখানেই প্রোগ্রাম হবে। স্কুলের জন্য বা কলেজের জন্য অল্প যত রাস্তা ছাড়তে হয় সেটা আমরা ছাড়বো সেই হিসাবে। আর আমরা তো বলেছিলাম যে পলিউশনের যে নিয়ম আছে সব, মানে সাউন্ড লিমিট সব কিছু আমরা ফলো করব। তো সেটাই নিয়ে কোর্ট অর্ডার দিয়েছে যে আমরা প্রোগ্রাম করতে পারবো, সেই অনুমতি আমরা কিন্তু পেয়ে গেছি। কথা একটাই আছে, যারা কিন্তু কোর্টে আসতে পারেনি তারা আজকে কি প্রোগ্রাম করতে পারবে না? তো আমার প্রশ্ন এখানেই রয়েছে যে আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন, যেটা সবাইকে এই রাইট দেয় যে নিজে ধর্মর পালন আপনি করতে পারেন, নিজের হিসাবে আপনি পুজো পাঠ করতে পারেন, সেখানে আজকে পুলিশ আটকাচ্ছে। তো এই কোন জিহাদি সরকারের ভিতরে আমরা থাকছি? প্রিয়াঙ্কা দি, আমরা আগের দিনও দেখলাম আদালতে একাধিক মামলা হয়েছে রাজ্যে 22 তারিখ রাম পুজো করতে যাওয়া নিয়ে। আগের দিনও দেখেছি বিচারপতি জয়সন গুপ্তকে রাজ্য নিজে প্রতিটা ক্ষেত্রে বাধা দিচ্ছে, বিরোধিতা করছে, অশান্তির একটা যুক্তি খাড়া করছে। তা কেন করছে? কেন করছে? অশান্তি কেন করছে? ভয় কেন পাচ্ছে? কেন? আপনি হনুমান চালিসাতে শুনেছেন তো, ভূত পিসাচ নিকট नहीं आवे महावीर जब नाम सुनावे। তো যখন রামের নাম হবে তো এই ভূতরা কষ্ট পাবে, সেই জন্য এখন থেকে বলছে যে প্রোগ্রাম হতে দিব না, রামের নাম করতে দিব না। কিন্তু রামের নাম তো হবে, কানে তুলো ঢেলে নিন। 22 তারিখ কাউন্টার হিসেবে একটা সংহতি যাত্রার ডাক দিয়েছে। ভাই, আমি তো বুঝতে পারছি না উনি কি বলতে চাইছেন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আরে আমরা যারা রামের নাম নিচ্ছি আমরা কি হিন্দু নেই? তো আপনার হিন্দু আলাদা আছে আর আমরা আলাদা হিন্দু আছি, এবার কি হিন্দুতে বিভাজন করার চেষ্টা করছেন নাকি? আর মমতা ব্যানার্জিকে তো আমরা সবাই দেখেছি, যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তিনি রাস্তায় বেরিয়ে গেছিলেন প্রোটেস্ট করতে, কিন্তু আজকে রাম মন্দিরে যে পূজা হচ্ছে তার জন্য উনি বলেছেন আমি রাম মন্দির যাব না, আমি রাস্তায় এইসব করব, প্রোটেস্ট করব। তো সেখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারেন যে সনাতনের জন্য ওনার মানে কিসের কি ধরনের ধারণা আছে, কত সম্মান আছে, সেটা আমরা দেখেই নিয়েছি। তো তোমরা দেখলে, এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল। হিন্দুদের হিন্দু ধর্ম পালন করতে দেবে না। আর তৃণমূল এত বড় একটা জঙ্গিদের দল যে ফেসবুকে ভগবানের ছবি আপলোড করলে সেই ভগবানের ছবির মধ্যে রিপোর্ট মেরে দিচ্ছে। হ্যাঁ, এত বড় একটা জঙ্গিদের দল তৃণমূল। ভগবানকে ভয় পাচ্ছে এই চোর চিটিংবাজগুলো, ভগবানকে ভয় পাচ্ছে। তৃণমূল তো একটা চোরের দল, একটা জঙ্গিদের দল, তাই ভগবানকে ভয় পাচ্ছে, তাই ভগবানের ছবির মধ্যে রিপোর্ট মেরে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে ভগবানের ছবিতে রিপোর্ট মেরে কোনো লাভ নেই। যারা সাজা পাওয়ার, যারা অপরাধ, তারা তো সাজা পাবেই, তাদের কেউ বাঁচাতে পারবে না। সুতরাং এরা ভগবানকে ভয় পাচ্ছে এখন। হ্যাঁ, ভগবানের ছবির মধ্যে রিপোর্ট মারছে। তারপরে রাম মন্দিরের বিরোধিতা। হ্যাঁ, তারপরে পশ্চিমবঙ্গে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে অনেক প্রোগ্রাম করার কথা ঠিক করে রেখে দিয়েছে, সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, হিন্দুদের
হিন্দু ধর্ম পালন করতে দেবে না, হ্যাঁ হিন্দুদের ধর্ম পালনে আটকাবে, বাধা দেবে, হ্যাঁ হিন্দুদের এগোতে দেবে না, হ্যাঁ হিন্দুদেরই শুধু বাধা। এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, জঙ্গিদের কথা মেনে চলছে। জঙ্গিরা বলে দিচ্ছে তৃণমূলকে এইসব করো, আর তৃণমূল সেরমভাবে চলছে। তৃণমূল জঙ্গিদের কথায় ওঠা বসা করে, জঙ্গিদের কথায় ওঠা বসা করে তৃণমূল। তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের পার্টি, ঠিক আছে, আতঙ্কবাদীদের পার্টি। আতঙ্কবাদীদের নিয়ে কারবার তৃণমূলের, জঙ্গিদের নিয়ে কারবার তৃণমূলের। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোট, ইন্ডিজোটের কারবার হচ্ছে এই জঙ্গিদের নিয়ে। ইন্ডিজোট হচ্ছে টোটাল একটা জঙ্গি সংগঠন। তাই ইন্ডিজোটকে ধ্বংস করো, ডিস্ট্রয় করো, ইন্ডিজোটের অস্তিত্ব ডিলিট করে দাও পৃথিবী থেকে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ও নমঃ শিবায়।